চারটি কাজের কথা আল্লাহ পাক বলেছেন, যে চারটি অস্ত্র যদি তোমাদের কাছে থাকে তাহলে শয়তান তোমাদেরকে ধোঁকাই দিতে পারবে না। এক নম্বরে কি? ঈমান। জোরে বলেন, এক নম্বরে কি? সবাই বলেন, এক নম্বরে কি? ঈমান। দুই নম্বরে আমল। দুই নম্বরে কি? আমল। তিন নম্বরে হলো পরস্পর হকের উপরে উপদেশ দেওয়া। কিন্তু এই কাজটাই আমরা 90% মানুষ ব্যর্থ আজকের। এই জন্য আমাদের দোয়া কি হয় না? কবুল হয় না। আমরা অপরাধ দেখে না দেখার বান করে হাঁটি, কারণ বলতেছে যে আমার সমস্যা কি। আর আপনি যদি একটু ধমক মারতে যান, যদি আপনার পাওয়ার সমাজে কম থাকে, তাহলে সে বলবে আমি করি, আমি মদ খাই, আমি বাবা খাই, আমি গাঁজা খাই, আপনার কি? আছে না নাই? জোরে কান, আছে না নাই? তখন যে কাজটা দরকার সবাই একজোট হইয়া পিটানি, সেইটা আমরা পারি না। পুলিশ বলে আইন হাতে তুলে নিয়েছেন, এটা কখন বলে? কিছু পুলিশ আছে যখন তাদের কাছ থেকে ভাতা নেয়, কি নেয়? ভাতা নেয়, ঘুষ নেয়, অপরাধ করে, সে উল্টা চাপিয়ে দেয় আপনার উপরে। এই জন্য মানুষ এখন কি, অধিকাংশ মানুষ নীরব। বিভিন্ন জায়গায় পাপ বাড়তেছে না কমতেছে? হস্তে বলবেন না জোরে বলবেন? পাপ বাড়তেছে। এই পাপের গজবে আমরা নিষ্পেষিত। চুলার জাল যত, গ্যাসের পাওয়ার যত বাড়াবেন, তখন আগুনের তাপমাত্রা বাড়ে না কমে? পাপের মাত্রা বাড়তেছে, এই জন্য অশান্তিও আমাদের কি বাড়তেছে। আমাদের উপরে আল্লাহ কি অশান্তি চাপিয়ে দিচ্ছে। এই এখন একটা ঘূর্ণিঝড় আসবে বলতেছে, আসে কি না আল্লাহ ভালো জানে। যদি আসে তাহলে আমাদের উপরে হামলা চালাবে। হামলা চালালে সাধারণ মানুষের ক্ষতি হবে, ঠিক না? আবার এটা দিয়ে অনেকে প্রশাসনের, অনেক যে এলাকায় ক্ষতিগ্রস্ত হবে, ওই জায়গার মন্ত্রী এমপির লাভ হবে। লাভ হবে তখনই যদি সে টাকাটা বরাদ্দ আসে, আর না দেয় তখন তার লাভ, ঠিক কিনা? এখন এই যে হক কথাটা আমি বললাম না, তখন বলবে হুজুর ভালো না। হুজুর কি ভালো না? এই হলো একটা জিনিস দিয়ে বুঝাইলাম। আমি কি বুঝাইতে পারছি কথা? তাহলে আমাদের চারটার উপরে পরিপূর্ণতা আনতে হবে: ঈমান, আমল, পরস্পর হকের উপদেশ, পরস্পর ধৈর্য ধারণ করা। এর পাশাপাশি আরো চারটা বিষয় আছে, যে চারটা বিষয়ের উপর পরিপূর্ণতা আসে। এখন এই চারটা যদি করতে যাই আমরা, তাহলে এর আগে কিছু দরকার। এই দরকার কি? এজন্য আমাদের মানুষ হওয়া দরকার। আমরা শুনলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাদের শুনলে হবে না, শোনার পর আপনাকে অবশ্যই অবশ্যই আমল করতে হবে। শুনলে শুধু হবে না, আপনাকে আমল করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি বলেন? এক শ্রেণীর লোক যখন জাহান্নামে চলে যাবে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমরা কেন জাহান্নামে আসলা? তারা তখন বলবে, ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। সাঈর হলো একটা জাহান্নামের নাম। তারা বলবে, আমাদের জাহান্নামে আসতে হতো না এই সাঈরের মধ্যে, যদি আমরা শুনতাম আর আকল দিয়ে যদি আমরা মানতাম, তাহলে আমাদের এই জাহান্নামে আসতে হতো না। তাহলে জাহান্নামে যাওয়ার জন্য দুইটা শর্ত আছে এই আয়াতের মধ্যে। শুনবেন, মানবেন না, তাহলে জাহান্নামে যেতে হবে। আর যদি আপনি শোনেন এবং মানেন, তাহলে কোথায় যাবেন? জোরে বলেন। তাহলে আমরা কি বুঝ পাইলাম এই জুমায়? যে আমাদের শুনতে হবে, আবার কথা বলেন না কেন? শুনতে হবে, মানতে হবে।
শুনতে হবে, মানতে হবে। এখন দেখেন, শুনতে হবে, মানতে হবে, এর উপরে একটা ছোট্ট ঘটনা বলি। এক চায়না লোক, কথা গুরুত্বের সাথে শুনবেন, একটা চায়না লোক, বাংলাদেশি এক লোক খুব ব্যবসা করে চায়না লোকের সাথে। কিন্তু চায়নার যে সমস্ত 2 নাম্বারি মাল আছে, চায়নায় কিন্তু 2 নাম্বারি মাল আসে, ওটা বাংলাদেশের ওই চায়না আলা ওই 2 নাম্বারি রিজেক্ট মালগুলা এই দেশে পাঠায়। পাঠানোর পরে ওই লোকটা 1 নাম্বার লেবেল লাগাইয়া এরপরে বাজারজাত করে। এখন যখন এই বাংলাদেশের লোকটা চায়নায় গেছে, যেহেতু তার সাথে বন্ধুত্ব, তখন সে শুকরের গোশত, সাপের গোশত, মদ এগুলি নেছে। কথা কি আমার বুঝতেছেন? এগুলি সামনে নেছে। এখন মুসলমান বলে এগুলি খাওয়া হারাম। এগুলি খাওয়া কি? এগুলি খাওয়া কি? হারাম। তখন আর চায়নার যে বন্ধু, সে আর ধৈর্য ধরতে পারল না। তখন বলল, যদি শুকরের গোশত, সাপের গোশত যদি হারাম হয়, তাহলে তুমি আমার যে 2 নাম্বারি মাল নিয়ে বাংলাদেশে বিক্রি করতেছো মানুষের কাছে, সেটা কি হালাল? স্তব্ধ হয়ে গেছে। একজন অমুসলিম মুসলমানকে ধরিয়ে দিচ্ছে। আমরা বুঝতে পারি না, আমরা অনেকেই শুকর খাই না হারাম, মদ খাই না হারাম, আমরা ঘুষের টাকা, সুদের টাকা যে আমরা খাই, ওগুলা কি হারাম না হালাল? তাহলে কথা বুঝেন না কেন? বুঝতে এত অসুবিধা কোথায়? তাহলে চায়না লোকটা তার অন্তরটা খুলে দিল, ব্রেনটা খুলে দিল, যে তুমি যে এই 2 নাম্বারই কাম করো, ওটাও যেমন হারাম, আর এই শুকরের গোশত আর সাপের গোশত, মদ খাওয়াও হারাম। বুঝাইতে পারছি? তাহলে আমি শুনি মানি না, শুনি মানি না। এই জন্য বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে তারা বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আমাদের এই সাঈর নামের দোজখে আসতে হতো না যদি আমরা নবীদের কথা যদি শুনতাম এবং আকল দিয়ে যদি বুঝতাম, তাহলে আমাদেরকে জাহান্নামে আসতে হতো না। ব্রেন খুলছে না খোলে নাই? ব্রেন খুলছে না খোলে নাই? এই জন্য গত জুমায় বলছিলাম, আমিরুল মুমিনিন যখন কাফেলার মধ্যে টিপ টিপ করে বাতি জ্বলল, কাফেলা থামাবে, সেই সময় বলল, সফলতার আয়াত কি, ব্যর্থতার আয়াত কি? এমন কে আছো সাহাবাদের মধ্যে বলতে পারো? সাহাবাদের মধ্যে একজনে বলছিল, গত জুমায় আমি তার নামটা বলি নাই, আজকের নামটা বলে দিচ্ছি। হে আমিরুল মুমিনিন, সফলতার আয়াত হলো, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। সফলতার আয়াত হলো, যেই ব্যক্তি সামান্যতম যাররা পরিমাণ ভালো আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার সামনে তুলে ধরবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যাররা পরিমাণ নেক আমল করবেন, তাটাও কি তুলে ধরবে। ওই যে বলছিলাম, নাটোরে 70 বছর কি আল্লাহ, কত লোক কত রকম কাজ করে, গান গাইয়া, তারপরে টিকটক করিয়া, তারপরে কত হাবিজাবি করিয়াও ভাইরাল হতে পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই যে অনুগ্রহ করছে, কি করছে? অনুগ্রহ করছে। আল্লাহ তার মধ্যে সফলতা দিয়েছেন। সেই নাটোরের 70 বছরের বৃদ্ধ নামাজ পড়তে যাইতে পারে না। আল্লাহু আকবার। আমার সেই ভিডিওটা দেখে চোখে পানি এসে গেছে, যে সেই 70 বছরের বৃদ্ধ লোকটা একটা রশি দিয়া, হয়তো বা চোখে কম দেখে,
কারণ লাঠিটা এইরকম এইরকম দিয়া সে মসজিদে যায়। 70 বছরের সেই বৃদ্ধ এত কষ্ট করে মসজিদে যায়। আপনি দয়া করে এই ভিডিও দেখলে আপনার মধ্যে একটা উৎসাহ জাগবে, তার প্রতি দরদ বাড়বে, নামাজের প্রতি হয়তোবা আপনার দরদ বাড়বে। 70 বছরের লোকটা কত কষ্ট করে নামাজে যায়, আর আমরা সুস্থ মানুষ, অসুস্থ না, গড়তেছি, আল্লাহর অনেক নিয়ামত পাচ্ছি, তারপরে আমাদের কপালে নামাজ জোটে না। ঠিক না বেঠি? উম্মে মাকতুব বলল, হে আল্লাহর নবী, আমি তো অন্ধ মানুষ, আমি চোখে দেখি না, মসজিদে নববী থেকে আমার বাড়ি দূরে, আমি তো অন্ধ মানুষ, লাঠি বর দিয়ে আসি, কিন্তু রাত যখন হয় তখন কোনো লোক থাকে না, তাহলে কি আমাকে কি জামাতের জন্য কি রুখসুদ দেওয়া হবে কিনা? আল্লাহর নবী প্রথমে বললেন, ঠিক আছে, তোমাকে রুখসুদ দেওয়া হলো। কিছুক্ষণের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম এসে নবীকে বললেন, না, রুখসুদ দেওয়া যাবে না। আল্লাহ বলেছেন রুখসুদ দেওয়া যাবে না। অমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ করে বললেন, কে যেন বলছিলাম, নামাজের জামাতে রুখসুদ দেওয়া যাবে কিনা? উম্মে মাকতুব লাব্বাইক বলে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছি আমি অন্ধ মানুষ, আমাকে রুখসুদ দেওয়া যাবে কিনা? আমার বাড়ি মসজিদ নববী থেকে দূরে। আল্লাহর নবী বললেন, না, এই মাত্র জিবরাইল আমিন এসে বলে গেছে, তুমি কি আজান শোনো? কয়, হ্যাঁ, আমি আজান শুনি। তুমি আজান শুনলে, হে উম্মে মাকতুব, মসজিদে আসবা, জামাতের সাথে নামাজ আদায় করবা, তোমাকে রুখসুদ দেওয়া যাবে না। বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, সেই 70 বছরের সেই বৃদ্ধ মানুষটির প্রতি লক্ষ্য রাখবেন। আজকের যুবক, চিন্তা করো, এর চাইতে একটা ভয়াবহ ভিডিও দেখেছি আমি, একটা পাও নাই। একরকম করে করে যে কি কষ্ট করে একটা পঙ্গু মানুষ নামাজ পড়ছে। কিছু মানুষ আছে হাবিজাবি ভিডিও দেয় না, ভালো ভিডিওগুলি দিয়া মানুষকে ইনভাইট করে, ভালো কাজের দিকে ইনভাইট করে, অথচ তাদের ভিডিওগুলিতে ভিউ হয় না। এখানে দুইটা মিডিয়া আছে, একটা মুসলিম মিডিয়া আর একটা সারা মিডিয়া। এই দুইটা মিডিয়া ইচ্ছা করলে তারা গান বাদ্যের কাজ করতে পারতো। জোরে কোন ঠিক কিনা? কথা বলেন না, ঠিক কিনা? কিন্তু ধর্মটাকে প্রচার করে। আপনারা শুনছেন মাত্র 1000-1500 মানুষ এই জুমার বয়ান শুনবেন, সর্বোচ্চ 1500 হতে পারে এই মসজিদে লোক শেষ সময়। এখন এইটা শুনবেন, কিন্তু এই ভিডিওটা যখন যায় তখন হাজার হাজার মানুষ শুনে, তখন একটা উলঙ্গ, একটা খারাপ ভিডিওর ভিতরে যে লাইক এবং যে শেয়ার দেওয়া হয়, যদি এই ওয়াজ এবং ইসলামিক যে গজলগুলির মধ্যে যদি শেয়ার বাড়িয়ে দিত, তাহলে আরো মুসলমানরা, বিশেষ করে যুবকরা, এখন অনেক যুবক আছে মাশাআল্লাহ, গান বাদ্য বাদ দিয়া এখন তারা গজল এবং তারা ওয়াজ শোনে। বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, শুকর। সুতরাং আমি টপিসটি হারিয়ে যাচ্ছি 4টা বিষয়ের উপরে, একটির কথা বললাম অনুগ্রহ। তাই এখন আমি অনুগ্রহের কথায় চলে আসি। আমরা শুনবো, মানবো, তাহলে আমরা জান্নাতে যাব। কোথায় যাব? সবাই বলেন, কোথায় যাব? কোরআন বলতেছে, তাহলে আমরা দোজখে যাব না, আমরা জান্নাতে যাব। আমরা তো সবাই জান্নাতে যেতে যাই। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে, জোরে বলি আমিন। ভাইরা আমার, দ্বিতীয় নাম্বার হলো, আপনি যদি শোনেন আমল করেন, তাহলে জাহান্নামে আমাদের যেতে হবে না, আমরা জান্নাতে যাব। এরপরে 2 নাম্বারে হলো আমাদের অনুগ্রহ, তাহলে আমরা পূর্ণতায় আসব, পূর্ণতা পাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটারই দলিল দিচ্ছি, দলিল ছাড়া কথা বলতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। আল্লাহ পাক বলতেছেন যে তোমরা আল্লাহর নিয়ামত গুণে শেষ করতে পারবে না। নিশ্চয় আল্লাহ তাআলা
গফুরুর রহিম অর্থাৎ ক্ষমাশীল পরম দয়ালু। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা একটা জবানও বন্ধ থাকবে না, যখন আমি বলবো সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন। এগুলি দ্বারা আমাদের অন্তঃকরণে আল্লাহর ধাক্কা লাগে। কার ধাক্কা লাগে? আল্লাহর ধাক্কা লাগে। এজন্য আপনারা সময় ক্ষেপণ করবেন না। এজন্য আমি বলছিলাম গত জুমায় যে বাড়ি বাড়ি মসজিদে মসজিদে আল্লাহর নাম ফিট না করে অন্তঃকরণে আল্লাহর নাম ফিট করেন, তাহলে আপনি সভ্য হবেন, ভদ্র হবেন, তাকওয়াশীল হবেন, পরহেজগার হবেন, নামাজি হবেন। ঠিক কিনা? এই জন্য আল্লাহর নাম কলবে ফিট করেন। কোন জায়গায় বাড়ি ফিট করিয়া লাভ নাই, মসজিদে ফিট করিয়া লাভ নাই, সৌন্দর্য দেখে লাভ নাই। আল্লাহর নামটা আপনার অন্তঃকরণে ফিট করেন, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আল্লাহওয়ালা বানাবে। ঠিক কিনা ভাইরা আমার? আমরা একটি দামি কথা বলে যাই, আমরা আজকের ইসলাম চিনি হুজুর দিয়া, তাবলিগ দিয়া, পীর মাশায়েখ দিয়া। ঠিক কিনা? ইসলাম চিনি, হ্যাঁ ইসলাম চেনা ভালো। হুজুর দিয়া ইসলাম চিনবেন, নবী দিয়া ইসলাম চিনবেন, সাহাবা দিয়া ইসলাম চিনবেন, পীর মাশায়েখ দিয়ে ইসলাম চিনবেন। তবে কথা হলো কষ্টি পাথরে যাচাই করবেন। আর আমি এর ব্যতিক্রম ধর্মী কথা বলি, কোরআন সুন্নাহর আলোকে হুজুর চিনতে হবে, পীর চিনতে হবে, মুসল্লি চিনতে হবে, কমিটির লোক চিনতে হবে। ঠিক না বেঠিক? কোরআন হাদিসের ভিত্তিতে মুসলমান চিনতে হবে। পাগড়ি একটা দিয়া, জুব্বা একটা গায়ে লাগাইয়া আসলো, অমনি ইসলামের হুজুর হয়ে গেল, বিষয়টা এরকম নয়। স্বর্ণ যাচাই বাছাই করতে যেমন কষ্টি পাথর লাগে, হুজুর পীর মাশায়েখ চিনতেও কোরআন হাদিসের দলিল লাগে। ঠিক না বেঠিক? একটা হুজুর কোরআন হাদিস মোতাবেক চলে কিনা, একটা পীর কোরআন হাদিস মোতাবেক চলে কিনা, তা তো যাচাই করেন না। যাচাই করেন একটা ডাক্তার পিএইচডি করছে কিনা, ডিগ্রিধারী কিনা, সেটা খুব যাচাই করেন। আমি সামনে কথা বলতেছি, আমি এরপরে একটু শেষ করতেছি যে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ, আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ নিশ্চয়ই তুমি গুণে শেষ করতে পারবা না। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। এর অধীনে একটি আমি ইতিহাস বলবো। দিল্লির সম্রাট বাদশাহ আওরঙ্গজেব, আমরা দেখি কতগুলা ভণ্ড লোক ঈমান বিক্রি করে দিচ্ছে, ঈমান বিক্রি হয়ে যাচ্ছে, নিশ্চিত সে দোজখে চলে যাবে। বললেন হুজুর আপনি বুঝলেন কেমনে? আমার কাছে কোরআন হাদিসের দলিল থাকার কারণে আমি বুঝছি। ঠিক না বেঠিক? বাংলাদেশের সংবিধান যদি ব্যারিস্টাররা বুঝতে পারে, উকিলেরা বুঝতে পারে, তাহলে আমরা কোরআন হাদিস বুঝবো না কেন? ঠিক না বেঠিক? আমরাও কোরআন হাদিসের ভিত্তিতে কথা বলবো। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, আল্লাহর সামনে যখন মিথ্যা বলবে মানুষগুলি, আমরা সেজদা দিয়েছি, রুকু দিয়েছি, আল্লাহ বলবেন রুকু দাও। তখন তারা রুকু দিতে পারবে না। আল্লাহ বলবেন সেজদা দাও। সেজদা যদি আপনি জীবনে না দেন, সেজদা দিতে পারবেন না। তাহলে আল্লাহ তো সবটা বলেই দিয়েছে আমাদের কাছে। আপনার কাছে যদি পাসওয়ার্ড যদি জানা থাকে, তাহলে আপনি ব্যাংকে যাইয়া এটিএম কার্ড দিয়া টাকা উঠাইতে পারবেন। আপনার গোপন পাসওয়ার্ড আছে না নাই? জোরে কান আছে না নাই? যারা কার্ড ইউজ করেন, তাহলে ওই পাসওয়ার্ড যেমন গোপন নাম্বার একটা, কিন্তু আল্লাহ পাক কোনো কিছু গোপন করে নাই। আল্লাহ কোরআন দিয়েছে, হাদিস দিয়েছে, এর বাইরে যদি কাজ করেন তাহলে গোমরাহি, পথভ্রষ্ট। ঠিক না বেটি? ভাইরা আমার, দিল্লির সম্রাট বাদশাহ আওরঙ্গজেব, এর কাছে এক বাবুর্চি আসছে, রুটি বানাবে। বাবুর্চি চিন্তা করে, যদি বাদশাহ দিল্লির সম্রাটের আওরঙ্গজেব বাদশার যদি আমি রুটি বানাইতে পারি আর যদি বাবুর্চি হইতে পারি, তাহলে আমি ধনী হয়ে যাব। কিন্তু বাদশাহ সম্রাট, দিল্লির সম্রাট বাদশাহ আওরঙ্গজেব মুরিদা ছেলে কার জানেন? মুরিদা ছিল, তিনি মুরিদ ছিলেন, তার একজন মুরব্বী ছিল, তার নাম হলো আল ফেসানি রাহিমাহুমুল্লাহ। as father as son, বাপ যেমন হয় ছেলে তেমনই হয়। আল ফেসানি রাহিমাহুমুল্লাহ যেমন বড় মাপের আলেম ছিলেন এবং আধ্যাত্মিক বড় ধরনের পীর ছিলেন। আর আমরা এখন পীর ধরি, পীরও গাঁজা খায়, মুরিদরাও গাঁজা খায়। ঠিক না বেটি?
এইরকম পীর ধরেন কেন? পীর ধরতে হলে ভালো পীর ধরতে হবে, যারা পাঁচ ওয়াক্ত নামাজের কথা বলে, আধ্যাত্মিক লাইনের কথা বলে, জিকির আজকারের কথা বলে, সত্য কথা বলার অর্ডার দেয়, পরের তা না খাওয়ার জন্য নিষেধ করে। ঠিক না বেঠিক? এটাই তো হক কথা। ভাইরা আমার, আল-ফেসানি রহমাতুল্লাহির কাছে উনি বারবার যেতেন, একজন বাদশা হয়েও একজন আলেমের কাছে যাইতেন। আর আমরা একটু পাওয়ার পাইলে আলেম তো দূরের কথা, আলেম গুণী না, আছে না? না হস্তে বলবেন না জোরে বলবেন, আছে না? নাই আমরা গুণী না তাদেরকে। তাদের শ্রদ্ধা ব্যক্তি হারাইয়া দেয়, শ্রদ্ধা ব্যক্তি তার হারায় নাই, বরং ওই লোক তার কপাল পড়ছে। ঠিক না বেঠিক? আল-ফেসানি রহমাতুল্লাহির কাছে তিনি বায়াত গ্রহণ করেছে। তিনি বাদশাহী পালন করবে, কিন্তু অসৎ কাজ করবে না, এটা তার প্রতিজ্ঞা করেছে। আজকের বায়াতের অর্থই বুঝি না আমরা। রসুলের কাছে হাত দিয়া সাহাবারা যে বায়াত গ্রহণ করেছে, কি করেছে? পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত করবে, অসত্য কথা বলবে না, সত্য কথা বলবে, এটার নাম হলো বায়াত। এত সোজা বায়াত। এখন বাবুরচির দেখে বেশি লাভ হইতেছে না, বাদশা খায় খেচুড়ি রুটি আর মাঝে মাঝে ভাত খায় সবজি দিয়া, মাছ গোস খুব সামান্য খাওয়া দাওয়া করে। বাবুরচি কয়েক মাস চাকরি করার পর কয়, সর্বনাশ, এত কিছুই করতে পারি না, চুরি তো দূরের কথা, আমার তো জানি চলে না। এই বাদশার দরবারে যদি আমি বাবুরচিগিরি করি এই বাদশার মৃত্যুর পর্যন্ত, তাহলে আমি কোনো কিছু করতে পারবো না। এই চিন্তা করিয়া একদিন লবণ এমন দেশে যাতে বাদশা তারে বাদ দেয়, কিন্তু লবণ বেশি হয়ে গেছে, বাদশা কিছুই বলে না। সুবহানাল্লাহ বলবেন না? কি তার ধৈর্য! আল্লাহ পাক তাকে কি অনুগ্রহ দিয়েছে। বাবুরচি চিন্তা করে, লবণ এত বেশি দিলাম, এর পরেও আমারে কিছু বলে না, কারণটা কি? পরে আর একদিন লবণই দেয় নাই, তাও কিছু বলে না। আমরা হইলে তো স্বামীরা যারা আছি, স্ত্রীদেরকে ঠিক মতো বানাইতাম, ঠিক না বেঠিক? কায়দা বানাইতাম। একদিন লবণ বেশি দিয়েছে এই জন্য, আর একদিন কম দিয়েছে, এরপর বাসা কি কইতাম আল্লাহ ভালো জানে। এরকম স্বামী আছে না? না আসতে বলবেন না জোরে বলবেন, আছে না? লবণ বেশি দিলে সমস্যা, কম দিলেও সমস্যা। কিন্তু বাদশা মুরিদ কোথায়, বায়াত করছে কোথায়? আল-ফেসানি রাহিমাহুমুল্লাহ আধ্যাত্মিক রাহবার তার কাছে বায়াত গ্রহণ করেছে। আত্মিক যখন মানুষের সমস্যা থাকে, তখন তো নামাজ, রোজা, হজ, যাকাত অনেকই সমস্যা হয়। আর বাদশা আওরঙ্গজেব কষ্টি পাথরে যাচাই করে তার কাছে বায়াত গ্রহণ করছে, সহজ মনে করেন না। এরপর লবণ বাবুরচি আবার স্বাভাবিক দেশে। বাদশা আওরঙ্গজেব বলতেছে, বাবুরচি এদিক আসো, তুমি একদিন লবণ দিয়েছো, এমন লবণ দিয়েছো, লবণ মনে হয় পুরাটাই দিয়েছো। বাবুরচি কয়, হ বাদশা জাহাপানা, পুরা লবণটা দিয়েছি। কয়, আর একদিন লবণ দাও নাই? কয়, হ বাদশা, আর একদিন লবণই দেই নাই। তাহলে তোমার একটা কথা বলি, যে 2 দিন কাজ করেছো ওই 2 দিন পাক একটা ভালো হয় নাই, তবে আজকে তুমি মাঝামাঝি লবণ দিয়েছো, এই ধরনের পাকই তুমি করবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবুরচির মুখ আন্দার। বাবুরচি চাই কি আর বাদশা করে থাকে। বাদশা তাকে কিন্তু বরখাস্ত করতেছে না, রাখার জন্য বলতেছে তুমি এইরকম পাক করবা। এখন বাবুরচি বলতেছে, জাহাপানা, আমাকে একটা অনুমতি দিলে আমি কথা বলতে পারি, বলো। বাবুরচি বলতেছে, বাদশা জাহাপানা, আমি একদিন লবণ সবটুকু দিয়েছিলাম যাতে আমাকে বরখাস্ত করা হয়, আবার একদিন লবণ আমি দেই নাই, যাতে করে মনে করলাম ওই দিনও আমাকে জানি বরখাস্ত করা হয়। আপনি তো বরখাস্ত করলেন না, বরং তো চাকরিটা আমার পাকাপোক্ত করলে।
বাদশা জিজ্ঞাসা করে বাবুর্চি, আসলে তোমার উদ্দেশ্য কি? কয়, হুজুর লজ্জা রেখে লাভ নাই, আমার উদ্দেশ্য হলো আমি এখানে চাকরি নিয়েছি বড় লোক হওয়ার জন্য, যে বাদশার যদি বাবুর্চি হতে পারি আমি বড় লোক হতে পারবো। বড় লোক তো দূরের কথা, আপনি শুধু খান খিচুড়ি আর রুটি, তেমন কোনো এখানে পাক হয় না, চুরি করার কোনো অপশন নাই, সুতরাং চুরিও করতে পারি না, বড় লোক হইতে পারি না, আমার তো সম্পদ দরকার। কেমন বাদশা ছিল আমাদের এই দেশের? যদি বাদশা হইতো, আয় করে এখনই জবাই দে, ঠিক না বেটি? কি ধরনের কথা বলছে, সাহস কি? এরপরে বাদশা বলতেছে, ঠিক আছে, তোমার যদি ধনী হওয়ার শখ থাকে তাহলে একটা কাজ করো। ধনী হওয়ার যদি তোমার শখ থাকে, একটা সওদাগর আছে, একটা রুটি বানাইয়া নিয়া তার কাছে দিয়ে দাও। বাবুর্চি রুটি বানাইয়া, একটা রুটি বানাইলো সকালবেলা, রুটি বানাইয়া সম্রাট, দিল্লির সম্রাট বাদশা আওরঙ্গজেব যেভাবে বলল, বাবুর্চি সেইভাবে ওই সওদাগর, ওই ব্যবসায়ীর কাছে রুটি নিয়ে গেল। আর বাদশা আওরঙ্গজেব বলছিল, তুমি আমার নামটা বলবা, যে এই রুটিটা আপনাকে দিয়েছে বাদশা, তাহলে তুমি ধনী হইয়া যাবা। লোকটা মনে মনে যায় আর চিন্তা করে, এটা একটা কথা কইল, একটা রুটি দিব আমি বলে ধনী হইয়া যাবো, কি কয় বাদশা? বিশ্বাস আসে না ভিতরে। তারপরে যখন রুটি নিয়ে সেই সওদাগর ব্যবসায়ীর কাছে দিয়েছে, আর দিল্লির সম্রাট জাহাপানা আওরঙ্গজেবের নামটা বলার সঙ্গে সঙ্গে ওই লোকটা বলল, এমন এক জায়গা থেকে রুটি এসেছে, আমার তো জীবন যতদিন পর্যন্ত বাঁচি এটা আমার জন্য সৌভাগ্য, তুমি একটু দাঁড়াও। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে 100 দিরহাম নয়, 1000 দিরহাম নয়, 60,000 দিরহাম তাকে দেওয়া হয়েছে। বলেন আল্লাহু আকবার। কয় দিরহাম? 60 দিরহাম, 60,000 দিরহাম সম্পদ তাকে দেওয়া হয়েছে। তিনি পেয়ে অবাক হয়েছেন। শুধু অবাকই হয় নাই, তিনি বাদশার দরবারে দিরহাম নিয়া বাদশার দরবারে দাঁড়াইয়া কাঁদতে শুরু করলেন। বাদশা, জাহাপানা, আপনি যা বলেছেন ঠিক বলেছেন। দিল্লির সম্রাট বাদশা আওরঙ্গজেব বলে, আমি ঠিক বলেছি, তবে একটা কথা হলো, তোমার বানানো রুটি আল্লাহ কত অনুগ্রহ করেছে তোমার উপরে, যে তোমার বানানো রুটি তুমি যখন সেই ব্যবসায়ীর কাছে দিয়েছো, 60,000 দিনার দিয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই যে সঠিকভাবে তুমি কাজ করার কারণে, সৎভাবে থাকার কারণে, এই রুটির দাম যদি দুনিয়াতে এত হয়, তাহলে আল্লাহর দরবারে কত জানি দাম হয়। কিন্তু আমরা তো চিন্তা করি না। একটু আগেও বাবুর্চি সন্দেহ করেছে একটা রুটির দাম কত হবে। আল্লাহর ব্যাপারে এইরকম বহুত লোকের সন্দেহ আছে, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ এত নয়, আল্লাহর ভান্ডারে কোনো অভাব নাই, আল্লাহর ভান্ডারে কোনো অভাব নাই। আপনি শুধু বিশ্বাস রাখেন আর সৎভাবে ন্যাক আমল করেন। এরপরে বাদশা সম্রাট, দিল্লির সম্রাট আওরঙ্গজেবের একটা কথায় তিনি কেঁদে দিয়ে বলতেছে, বাবুর্চি বলতেছে, জাহাপানা, এই 60,000 দিনার আমি রাজকোষে দিয়া দিলাম, দুস্থ মানুষের জন্য দিয়া দিলাম, আমি যতদিন পর্যন্ত জীবিত থাকবো আপনার বাবুর্চির কাজ করবো। জোরে কোন আল্লাহু আকবার। এর নাম হলো অনুগ্রহ। এর নাম কি? অনুগ্রহ। এরপরে আরেকটি টপিক রয়েছে, যে আমরা গুনাহ করি কিন্তু ক্ষমা চাই না, গুনাহ করি ক্ষমা চাই না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইস্তাগফিরু ইন্নাহু কানা গাফফারা। যদি তোমরা ক্ষমা চাও, গুনার পরে যদি ক্ষমা চাও, ওই ক্ষমার গুনাহগুলো মাফ করে দিবে কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের গুনাহগুলি মাফ করে দিবে। শুনবো এবং মানবো, এবং যে সমস্ত নিয়ামত আছে এর শুকর আদায় করব। এবং আমরা যখন গুনাহ করব ক্ষমা চাইবে। এই গেল তিনটা। যে আমাদের কাছে আরেকটা হলো, আমরা এই পৃথিবীতে যে সম্পদ অর্জন করব
সেই সম্পদ আমরা কবরে, হাসরে, মিজানে নিতে পারবো না। পারবো? পারবো না। অথচ আমরা মৃত্যুর আগে এটা চিন্তা করতে হবে, মৃত্যুর পরে চিন্তা করা যাবে না। এই 4টা বিষয়ের উপরে আলোচনা করলাম, এই 4টা বিষয়ের উপরেই আমাদের পূর্ণতা আসবে।